অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি বলুন তো, তাহলে হয়তো যারা জানবেন না আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু এগুলো কি, এগুলো যারা নিজস্ব প্রোডাকশন, একদম এগুলো কিন্তু কেনা না, নিজের চাষ করে সেগুলো ছাদে শুকাচ্ছে। বিকাশ দা নিজস্ব প্রোডাকশন একাঙ্গি, সেটাও আপনাদেরকে নিজের চাষের জমিতে এগুলো চাষ করা হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো আপাতত প্রসেসিংয়ে রয়েছে। আপনারা জানেন কিনা জানি না, এগুলো হলো একাঙ্গি। মাছ ধরার কিন্তু মানে সর্বঘাটের কাটালি কলার মতো এই একাঙ্গি কিন্তু সব চার মশলায় ব্যবহার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিকাশ দা নিজে হাতে বানানো একাঙ্গি। বিকাশ দা এখানেই একাঙ্গিগুলো চাষ করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এছাড়াও আরো জমি রয়েছে। আচ্ছা এই জমিতে কিছুটা তোলা হয়ে গেছে, তুলে আবার শস্যও বুনে দিয়েছি। আচ্ছা, তাও মোটামুটি প্রতি বছর কতটা একাঙ্গি হয় এখান থেকে? আমি এবছর কতটা চাষ করো? 3 বিঘা মতন ছিল এবছরে। 3 বিঘা একাঙ্গি চাষ করছে এখন এই বর্তমানে। আচ্ছা, এর থেকে মোটামুটি কতটা মানে তৈরি হয় এই এর থেকে? মানে এবছর অতিরিক্ত বৃষ্টি তো, আচ্ছা যে কারণে অনেক রোগ লেগে গেছে। আচ্ছা, তবে যা আছে আনুমানিক মোটামুটি তোমার 30-40 কুইন্টাল তো হবেই। 30-40 কুইন্টাল মতো একাঙ্গি এই বছর হয়েছে তোমার জমি থেকে আর কি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একাঙ্গি চাষ। আপনারা যারা একাঙ্গি ইউজ করেন মাছ ধরার জন্য, একটা অভ্যর্থ জিনিস, অভ্যর্থ একটা ম্যাটেরিয়াল আর কি, সেটা কিন্তু বিকাশদা নিজে হাতেই তৈরি করে, নিজের জমিতে কিন্তু এগুলো চাষ হয়। এছাড়াও আর একটা জায়গা আছে, সেখানেও কিন্তু বেশি পরিমাণে হয়, এখানে অল্প পরিমাণেই দেখতে পাচ্ছেন আপনারা। এটা পুরোটাই 1.5 বিঘা ছিল, আমি তার ভিতরে একটু তুলে রেখেছি আর একটু আমি বীজ রেখেছি। আচ্ছা, এটুকু আমার বীজ করা আছে। বুঝতে পারলাম। কত সুন্দর করে দেখুন একাঙ্গি চাষগুলো হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন একাঙ্গি। দাদা টুক করে একটা ভাঙুন, এই যে দেখুন। ভালো মুশকিল, সব ভালো কষ্ট। আমরা কিছু আনিনি, তো তুলে দেখাবো কি করে। যাই হোক, চেষ্টা করছে হাত দিয়ে। হাত পা ছুলে যাবে, দাদা ছেড়ে দাও, পাশের ছেড়ে দাও। থেকে একটা টুকরো ভাঙা, হ্যাঁ এই যে এই যে। চলে, আর লাগবে না, আর লাগবে না দাদা। আচ্ছা, একটা দেখি, একটা ছবি তুলে নি দাঁড়া। চলে আসো। Wow, কত মশলা লাগবে দেখুন। নমস্কার, ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি বাদকুল্লা কদমতলা বিকাশদার যে হোলসেল পয়েন্ট, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। অনেক আগে আমরা একটা ভিডিও করেছিলাম, আবার সেই ভিডিও কিন্তু একবার আমরা করছি। এবার এসেছি শীতকালে, এবং বিকাশদার যে হোলসেলের যে পুরো জায়গাটাই আপনাদের দেখাবো। আর চার সম্পর্কে তো বলবোই, প্লাস বিভিন্ন রকমের মাছ ধরার সরঞ্জাম যেগুলো আছে সেগুলো সম্পর্কেও জানাবো, নতুন করে আবার জানাবো। আর এখন কীরকম কী চলছে সবটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। প্লাস বিকাশদার যে ফোন নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে ভিডিওর সঙ্গে। আপনারা ফোন করে এখানে বিভিন্ন সাজ সরঞ্জাম যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারেন, এবং এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন, কিংবা বাকি আপনারা পারলে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন। তো সবটাই কিন্তু আপনাদের জানিয়ে দেবো আজকে। তা আসুন জেনে নেওয়া যাক Wow, কত বন্ধুরা। মশলা লাগবে দেখুন। তো বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন, আমরা সচরাচর কি দেখি, একটা ড্রামে একটা বয়েমে মশলা। আর এই বিকাশদা দেখুন, ঢুকতে এখনো পর্যন্ত ঢুকিনি, জাস্ট বাইরে দেখুন মশলা দেখুন। এগুলো প্রতিটা ড্রামে কিন্তু পুরোটাই ভর্তি। আপনারা ভাবছেন হয়তো শুধু ড্রাম, একটা যে কোনো একটা ড্রাম খুলে দেখাও দাদা। এই একটা সামনের ড্রামটাই খুলে দেখুন, এই দেখুন প্রতিটা ড্রাম। এটা হলো কিন্তু পনির মশলা একদম। দাদা তো যা দেখালো, হাত দিয়ে দেখালো আমাদেরকে। আমাদের 15 বছর প্রসেসিং চলছে দাদা, এখন তো কমপ্লিট হয়নি কিন্তু এটা। ব্যাস, ঠিক আছে। মোটামুটি দেখতেই পাচ্ছেন সব মশলা কিন্তু দাদা নিজেই তৈরি করে, তাই তো? হ্যাঁ দাদা, সব মশলা আমাদের, যত রকম মশলা আছে সব রকম আমাদের নিজেদের। এটা হলো বাইরে। আর এই যে দেখুন, এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কতটা জায়গার মধ্যে দাদা? টোটালে দাদা আছে 7 কাঠা আছে। আর বাড়িটা কতটা আছে? বাড়িটা আছে, এখানে আছে 2.5 কাঠা। দেখুন, 2.5 কাঠার মধ্যে, জায়গাটার মধ্যে কিন্তু পুরো বাড়ি। আর পুরো বাড়ি ভর্তি পুরো মশলা। ভর্তি কিন্তু আপনার চার মশলা, সব নিজের দাদা নিজের হাতে, বেশিরভাগ জিনিস নিজের হাতেই তৈরি। তো সেটাই আজ আপনাদেরকে দেখাবো। তা আসুন ভেতরে যাওয়া যাক। দাদা একটু লাইটটা বার করুন দাদা। ঠিক আছে দাদা। হ্যাঁ। তো বন্ধুরা, সবাই কিন্তু আমরা এসেছি আর এই ঘরে ঢোকা শুরু করেছি। দেখুন, ফার্স্টে আমি দেখো দাদা ল্যাপিং আমাদের। এই স্টিলের ডাব্বা যতগুলো আছে সব ল্যাপিং। এখানটা রাখা আছে, ওই দিক দিয়ে রাখা, সব মানে সব দিন নানান দিক দিয়ে সরাই ছিটিয়ে রাখা আছে। আচ্ছা, আগে প্রথমে আমরা দেখে নেবো তোমার চারের কালেকশনগুলো একটু দেখে নেবো প্রথমে, আগে সেদিকেই যাবো। দেখুন যেদিকে দেখবেন শুধুমাত্র
চাট মশলা দাদা, এটা কি? এটা বাকর আছে, লাল বাকর। লাল বাকর সব দাদা নিজেই তৈরি করে। আর এখানে সব চাল আছে। আর এই যে আমাদের এটা তো বলা লাগবে না, অনেকে চিকেনের আমার পনির মশলার জন্য প্রসেসিং চলছে আর কি। মাখন গাছ, সব মাখন গাছ আছে। আচ্ছা, এগুলো কত করে কেজি চলছে এখন এই মুহূর্তে? এগুলো এখন আমি বিক্রির জন্য আনি, এগুলো শুধু পনিরের চাট তৈরি করার জন্য স্টক করা হচ্ছে। আচ্ছা, পনিরের চারটা স্টক মানে তৈরি করার জন্য স্টক হ্যাঁ, করা হচ্ছে। কারণ সবাই তো ঘির খাকিতে করে, আমি এবার একটু অন্য প্রসেসে করি, টোটালটাই মাখন গাছ দিয়ে করি। আচ্ছা আচ্ছা। মাখন গাছ, মশলা, পনির। হচ্ছে এখানে সব গোটা মশলা। এখানে না আসলে স্বচোখে না দেখলে বা এর স্মেলটা যদি না নাও তাহলে সাধারণত আপনারা বুঝতে পারবেন না। এই কড়াইটা দেখুন, দুজন আরামসে বসতে পারবে। আমাদের একটা আমি লেটেস্ট মশলা দেখি, দাদাটা লেটেস্ট মশলা দেখাচ্ছে। খসখস। অনেকে হয়তো বলে, এটার নাম অনেকেই জানে না। হেভি সেন্ট মশলাটা, মনে হবে যে পারফিউম, ফ্লেভার নাও মনে হবে পারফিউম। পারফিউম হতে গন্ধ। পারফিউম হতে গন্ধ। হ্যাঁ, খসখস মশলা। খসখস মশলা, এতে কি হয়? খসখসে মাছ ধরে নাকি? এটা ল্যাপিং এর কাজে ব্যবহার হয়, চারের কাজেও ব্যবহার হয়, সেরকম আচ্ছা। ব্যবহার করে। র্যাপিং কিংবা চালের মধ্যে এটা ব্যবহার করা যায়। বন্ধুরা, এই সেন নিতে গেলে এখানে আসতে হবে দাদার কাছে। দাদা ওইটা কি বস্তা? এটা কাংলা আছে, ছোট কাংলা। এই যে কাংলা। কাংলাটা উপরে আনুন। এই দেখুন কাংলা। কাংলা আছে। রোয়া মাল সবই বাকর ঠাকুর তৈরি হয় সবাই জানে। নারকেলের বস্তা ধরে রান্না রাখা আছে। সব মানে ভালো নারকেল, তাই তো? ভালো না। যা তৈরি হবে ভালো দিয়েই তৈরি হবে। হ্যাঁ, টোটালি একদম ভালো দিয়ে। কোয়ালিটি মেনটেন করে দাদা। গোটা মশলা সব রকমই একদম মোটামুটি স্টক আছে ঘরে। আর এখন ধরো সব মালে সবে অর্ডার করা হয়েছে নতুন মাল। আচ্ছা সবে আসা শুরু হয়েছে স্টক। আচ্ছা আচ্ছা। শুধু যে ছাতু বানান তার মেশিন। এটা নারকেল পুরানো মেশিন। নারকেল কিভাবে মেশিনে করা হয়? এটা নারকেল কোড়ানোর মেশিন, তাই তো? দেখুন, নারকেল কোড়ানোর মেশিন দেখতে পাচ্ছেন। সারা ঘর ভর্তি মশলা। এদিকেও মাল রাখা আছে, বুঝলি তো? এই দেখুন, এই বাথরুমেও কেন ঘর ভর্তি মশলা। বন্ধুরা, এটা হলো বুঝতেই পারছেন, এটা হলো বাথরুম। সেই বাথরুমও মাল মশলায় ভর্তি। মানে যাই হোক, আমার কিন্তু ছাদের দিকে যাবো, দেখি ছাদে কি মাল আছে। ঠিক আছে দা, মশলার ভ্যারাইটিতে কত রকমের মশলা তোমার কাছে আছে সেটা একটু শুনে নেবো আমার প্রথমে। কাছে রয়েছে কাতলার, রয়েছে 3 রকমের। কাতলা 3 রকমের। 3 রকমের স্পেশালিস্ট। আচ্ছা হ্যাঁ, 3 রকম। আর একটা নতুন করা হয়েছে, সেটা 4 রকম। আচ্ছা 4 রকম রয়েছে কাতলার চার। আচ্ছা। আর রুই মৃগেলের রয়েছে 3 রকম। রুই মিরগেলে 3 রকম। আচ্ছা, তো মশলার একটু নামগুলো শুনে নেবো আর একটু রেঞ্জগুলো জেনে নেবো আমরা একের পর এক। যে কোনো একটা মশলা দেখাও দেখি। একটা এটা কি মশলা আছে? এটা আছে মহুয়া। আচ্ছা এটা পুরো গ্রিস। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে দানা আছে কিনা, কি পুরো গ্রিস। আচ্ছা, এই মশলার রেঞ্জটা একটু শুনে নেবো, এটা কিরকম কি পড়ছে? এটা 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। আচ্ছা, এটা মৌহাস মানে মশলাটা। মহুয়া মশলা। আচ্ছা রুই মৃগেলের আছে। আচ্ছা, এটা রুই মিরগেলের মশলা। হ্যাঁ, হ্যাঁ। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 400 টাকা কেজি। এটাও 400 টাকা করে কেজি। এটার নাম কি? মশলাটা কি নাম? মশলা কোন এটা নাম আছে? মিষ্টি স্পেশাল। ও, মিষ্টি স্পেশাল। আচ্ছা তারপরে আমাদের কাছে রয়েছে পনির মশলা রয়েছে। দাদা সব মশলা এরকম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে, জাস্ট মশলাগুলোর নামটা একটু বলে দাও যারা আমাদের কাছে রয়েছে আপনার তামাক মশলা রয়েছে, পনির মশলা রয়েছে। এটা আঙুল দিয়ে বলুন কোনটা কি মশলা। এই যেটা দেখলেন এটা হলো, ওরকম না, জাস্ট এইটা কিরকম? আপনি তো নাম তো সব মশলা মুখে দেন, কি কি মশলা আছে একটু বলুন এটা দাদা। আছে রুই নরমাল, হ্যাঁ, আচ্ছা। লো রেঞ্জের। এটা আছে রুই স্পেশাল। আচ্ছা এটা আছে আপনার তামাক। আচ্ছা এটা রয়েছে পনির। আচ্ছা এটা রয়েছে মহুয়া। আচ্ছা এটা রয়েছে বাটার বাদাম।
আচ্ছা বাহ। এই চারগুলো আমাদের কাছে এখন স্টক রয়েছে। আর আচ্ছা এর জন্য কি কোনো স্পেশাল ল্যাপিং ফ্যাপিং আছে না? হ্যাঁ ল্যাপিং আছে দাদা, কত- ল্যাপিং প্রচুর রকমের আছে। অডেল রকমের হ্যাঁ, আমরা মানে তো এই মানে মশলা যেটা আছে সেটা তো রয়েছে দেখলাম আমরা, ল্যাপিং কত ধরনের রয়েছে? 500 রকমের আছে কাতলা। 5-6 ধরনের ল্যাপিং রয়েছে খালি কাতলার। কাতলার 5-6 রকম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রুই মিরগেলের? রুই মিরগুলো আছে 2 রকম। রুই মিরগেলের আছে 2 রকম। হ্যাঁ, এই মুহূর্তে 2 রকম। আচ্ছা তা আমরা ওগুলো একটু শুনে নেবো আর দেখেও নেবো একটু। আমি এক একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ও, এ তো দারুণ দেখতে গো দাদা। পনির বাটার এটা। হ্যাঁ, এটা পনির এবং বাটারের উপর করা আচ্ছা এটা ল্যাপিং তাই তো? ল্যাপিং। হ্যাঁ, এটা ল্যাপিং পুর দুটোই দিতে দাদা পারবেন। এটা কিসে কিসে কাজ করে এটা? এটা কাতলার। কাতলা। হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা কত রেঞ্জ কিরকম যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। 100 টাকা 100, মানে 1000 টাকা কেজি তাই তো? 1000 টাকা কেজি। তারপরেরটা তারপরটা রয়েছে আপনার মিরগেলের। এটা মিরগেল মাছের স্পেশাল। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা এটা রেঞ্জটা একটু জেনে নেবো। এটা 1000 টাকা কেজি। আচ্ছা এটাও 1000 টাকা কেজি। হ্যাঁ। আচ্ছা একটুখানি এরকম কোনো একটা কাজ করে একটু নাড়িয়ে দেখাবেন জাস্ট। ওর এটা কি আছে দাদা? জলে দাও। এটা ডায়মন্ড রয়েছে, ডায়মন্ড। আচ্ছা এটা ডায়মন্ড তাই তো? আচ্ছা এটা কত করে কেজি যাচ্ছে? এই ডায়মন্ডটা কিন্তু পুরো আষ্টে গন্ধ। আষ্টে গন্ধ। আচ্ছা এটা কি কাতলা মাছের স্পেশাল? হ্যাঁ, কাতলা মাছের। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 1500 টাকা কেজি। 15 টাকা করে কেজি। ডায়মন্ড নাম। এটা ঠিক ডায়মন্ড। আছে ঠিক আছে। তারপরে আপনার রয়েছে, এটা রয়েছে আপনার চাটনি। চাটনি। হুম, এটা চাটনি আছে। এটাও কি কাতলা মাছের? এটা কাতলা মাছের। আচ্ছা এটা কি পুর ল্যাপিং দুটোই? হ্যাঁ, ফুল ল্যাপিং দুটোই চলবে এটা। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা করে কেজি যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা রুইয়ের ল্যাপিং। হ্যাঁ, এটা আমার হাত দিয়ে তুলে দেখাতেও অসুবিধা নেই। এই যে পুরো গুড়ের মতন আর কি। আচ্ছা দাদা রুইয়ের যে লাল মতো যেটা থাকে ওই মালটা নেই আপনার কাছে? না, ওটা আমার কাছে নেই। লাল একটা স্প্রে আছে আমাদের কাছে। আচ্ছা এটা কত করে কেজি যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। এটা 100 টাকা শ। হ্যাঁ, মানে 1000 টাকা কেজি। আর দাদা এইটা কি আছে এটা? এটা আছে আপনার হচ্ছিল নারকেল ভাজা। আচ্ছা নারকেল কোরমা নাকি নারকেল ভাজা? নারকেল ভাজা, নারকেল কুরমাও বলে অনেকে। এটা কত করে কেজি? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 80 টাকা শ। আচ্ছা আচ্ছা এটা কিসের মশলা আছে? ওটা আছে আপনার হলো মহুয়া। মৌহা মশলা রয়েছে। এটা কি ল্যাপিং হিসেবে দেওয়া যায়? ল্যাপিং ল্যাপিং ল্যাপিং। আচ্ছা এটা টোটালটাই ল্যাপিং। ল্যাপিং, কাতলার ল্যাপিং। আচ্ছা কাতলা এর ল্যাপিং। এর শ কত? 100 টাকা শোয়া ওটা। মানে আচ্ছা 1000 টাকা কেজি। হ্যাঁ, আচ্ছা তারপরে এক এক করে আমাদের দেখো কোনটা কি ল্যাপিং আছে একটু দেখো। এটা আছে পনির। আচ্ছা এটা পনিরের ল্যাপিং তাই তো? হ্যাঁ, এটা পনির। কি কি মাছের জন্য? এটা কাতলা, কাতলা এবং রুইও খাবে এটা। আচ্ছা তো দাদা এটা কত করে কেজি যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। 100 টাকা শ। এখান থেকে গন্ধটা বেরোচ্ছে এখন। দাদা কেউ যদি মানে 1-200 নেয় সেটা কি আপনার দোকানে আসলে কি পাবে? হ্যাঁ, দোকানে আসলেও পাবে এবং আমাদের কুরিয়ারও হয়। ও কোরিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, বাকিগুলো ঝপাঝপ একটু দেখান দাদা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। কেননা আপনার যা আর এটা রয়েছে স্প্রিট। স্পিড মানে কোন মশলা? এটা কোন স্প্রিট মাছের? মশলা। এটা ল্যাপিং আছে। এটা কোনো আপনার হচ্ছে জলে ফেলার যে চার, সেই চার নয়। এটা কিন্তু ল্যাপিং, পুরের জন্য। আচ্ছা পুর এবং ল্যাপিং। কোন মাছের? সব মাছের হ্যাঁ, নাকি? এটা কাতলা মাছের জন্য মেন। আচ্ছা স্পিরিট। হুম, আচ্ছা এটা কত করে কেজি যাচ্ছে? এটা এটা 100 টাকা শোয়া। 100 টাকা শ। আচ্ছা আর এই কাঁচের জার, হাত বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কটা দেখানো এই মুহূর্তে সম্ভব না, কারণ সময়ের বড় অভাব। আর এখানে আপনাদের বলে দিই কাতলারই শুধুমাত্র 5 রকমের ল্যাপিং রয়েছে এবং রুই মৃগেলের রয়েছে 3 রকমের ল্যাপিং। এই সমস্ত বয়ামগুলো দেখছেন সব কটাতে কিন্তু আলাদা আলাদা ল্যাপিং রয়েছে এবং সবকটাই কিন্তু রিজনেবল দামে আপনারা পেয়ে যাবেন এবং দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। আপনারা প্রয়োজনে কারখানা ভিজিট করে কারখানা থেকেও সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ল্যাপিং। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো তো বন্ধুরা এটা কিন্তু ঢোকার মতো জায়গা নেই, এত পরিমাণে মাল রয়েছে এখানে। দেখুন চারিদিকে শুধু মশলা আর মশলা। চার আর মশলা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা 4 মশলা কিন্তু একদম ভর্তি স্টক করা। এগুলো কি লাগে নাকি মশলার সঙ্গে? দাদা পেঁয়াজও কি লাগে মশলার সঙ্গে? হ্যাঁ, কোন সময় লাগে তো। এই হচ্ছে বিকাশ দাস স্পেশাল নারকেল পচা। এই তলা দিয়ে দেখুন।
আচ্ছা, দু ধরনের নারকেল পচা তুমি বিকাশদা, হ্যাঁ, একটা এই, লাল পাবে, একটা সাদা পাবে। একটা লাল একটা সাদা। এটা কিন্তু পিওর সাদা নয়, হালকা লাল। হুম, এই যে, এটা কত করে কেটে যাচ্ছে? এগুলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আবার যদি কারো তেলের উপর নয়, তেলও আছে। তেল পুরো নারকেল পচা তেল। পুরো সর্ষের তেল। আচ্ছা, এটা কত করে যাচ্ছে? এগুলো 200 টাকা কেজি। নারকেল পচা তেল, পুরো পিওর নারকেল পচা তেল। আচ্ছা, 200 টাকা করে কেজি এটা। কিন্তু আমাদের এখন অনেক দাম, 500 টাকা কেজি। সবগুলোই নারকেল পচা। এটা সব নারকেল পচা। এই যে আচ্ছা, এই তেলগুলো দেখাতে পারো, অসুবিধা নেই, অসুবিধা হয়। এই যে এটাও নারকেল পচা, সবই নারকেল পচা। সব নারকেল পচা। ও, এটা চেক করে দেখতো কেমন খেয়ে দেখতো খুব স্বাদ। টেস্টটা ঠিক না।